রাজনীতি ছেড়ে দিয়ে পানের দোকান করব। এই মানববন্ধন একটি ঘটনাকে কেন্দ্র করে বক্তব্যের শুরুতেই আমি ধিক্কার জানাই, আমি এর বিচার চাই। আমি নিজে কষ্ট পেয়েছি। আমার বন্ধুবর যার সঙ্গে দীর্ঘ 8 বছর হাতে হাত ধরে একসঙ্গে রাজনীতি করেছি, এই বোঝাবুঝির মাঠ বিএনপির দলে রেখেছিলাম, সেই লোক যাদের গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে পায়? সমস্যা থাকতে পারে। সেতাবগঞ্জের মানুষ আমরাও সেতাবগঞ্জে জন্মগ্রহণ করেছি। সন্ত্রাসী থাকবে, কিন্তু সন্ত্রাসী যদি কোন মুরব্বীর গায়ে হাত দেয়, সেই সন্ত্রাসী বেঁচে আছে, এটা ভাবতেও খারাপ লাগে আমার। বেয়াদবির সীমা আছে, সবার সঙ্গে বেয়াদবি চলে না। তুমি বেয়াদবি করেছো, কিসের সমন্বয় তুমি? আমি দেখেছি ছাত্র দলের ছেলেরা 4 আগস্টে ছাত্র দলের ছেলেদেরকে দেখেছি আমি, তারা এই হাজিরা বিরোধী আন্দোলনে তারা সক্রিয় অংশগ্রহণ করেছে। আমার ছাত্র দলের ছেলেরা কি সমন্বয় হয় নাই? অনেক জায়গায় ছাত্র দলের ছেলে, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সমন্বয়ের দায়িত্ব পালন করছে। আর এই বোচাগঞ্জে কিসের যে সমন্বয়, কিভাবে যে সমন্বয় আমি জানি না, কিন্তু তারা সন্ত্রাস করছে, লুটপাট করছে, চাঁদাবাজি করছে। 5ই আগস্টের সকাল থেকে হাজিরা চলে যাওয়ার পর থেকে এই সেতাবগঞ্জ অবরুদ্ধ ছিল। যার ঘোড়ার সঙ্গ পঙ্গ নিয়ে, লাঠি সংজ্ঞা দিয়ে, তরবারি দিয়ে, ছুরি দিয়ে তারা বিভিন্ন জায়গায় লুটপাট করেছে। বন্ধুরা আমার, এটা বোচাগঞ্জবাসী জানে এবং দেখেছে। বোচাগঞ্জ উপজেলার সর্বস্তর জনগণ আয়োজিত আজকের এই মানববন্ধন সমাবেশে যারা উপস্থিত হয়েছে সকলকে আমার শ্রদ্ধাভরে সালাম ও শুভেচ্ছা। 17 বছর থেকে বাংলাদেশ জাতীয় দল, আমাদের নেতা তারুণের দীপ্ত অহংকার তারেক রহমান নেতৃত্বে আওয়ামী লীগের আওয়ামী পতিত হাসিনার গুম, নির্যাতন, খুন, ছোট জ্বালা, আয়নাঘর থেকে শুরু করে হত্যা, ছোট নির্যাতনের পর বাংলাদেশ জাতীয় দল আজকে সারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ছাত্র সমন্বয়ের যে ভূমিকা ছিল তাদেরকে সেই ভূমিকাকে শ্রদ্ধাকে সম্মান করি, কিন্তু আপনারা ক্ষমতায় গিয়ে ভূমিকার নাম, সমন্বয়ের নাম করে চাঁদাবাজি করবেন, মাদক ব্যবহার করে মাদক আপনারা বিক্রি করে মাদকের ব্যবসা করবেন, অবৈধ কার্যক্রম করবেন, আমাদের পড়াশোনা আপনাদেরকে হেল্প করবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আমরা সকল অন্যায়ের প্রতিবাদ জানাই, সকল মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজির, লুটপাটের বিরোধিতা করে এবং এর প্রতিকার চাই। এবং আগামীতে আপনি যাদের নাচকে পড়াশোনা বলতে চাই, দিনাজপুর একটি কিন্তু আন্দোলনমুখী জেলা। আপনি কিভাবে দেখেছেন এখানে ইয়াসমিন হত্যার আন্দোলন হয়েছে, এখানে বড় বড় আন্দোলন হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বড় এই আন্দোলন হয়েছে। আমরা দিনাজপুরের লোক যদি বিরোধী পোশাকের লোক একবার খেপে যায়, তাহলে প্রশাসনেরও আপনাদেরও কিন্তু অস্থির থাকবে না। আজকে গতকাল রেবের সামনে, পুলিশের সামনে, থানার ভিতরে কিভাবে বাংলাদেশ জাতীয় দলের একজন অগ্রগণী সৈনিক, দিনাজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি যাকে লাঞ্ছিত করা হয়েছে, তার সঙ্গে আরো আমাদের 2-3 নেতাকে লাঞ্ছিত করা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা ভদ্র, নম্র, কিন্তু আমরা দুর্বল না। আমরা দুর্বল না, কিন্তু আমরা সহনশীলতা দল। যদি আমরা খেপে যাই, প্রশাসন থেকে শুরু করে এই সমাজে শতকরা ছিটকে যারা মাস্তার, সন্ত্রাসী, চাঁদাবাজি তারা করেন, তারা কিন্তু পালাবার পথ পাবেন না। সমন্বয়কারীর সমন্বয়ক, আমি মনে করি সমন্বয়কারীর সমন্বয়ক এই হাসান জাহিদ সরকার, যিনি কালকে হযরত ফয়সাল নিচে থানার সামনে সবার সামনে বলেছে, আমি যা ইনকাম করি তার অর্ধেক ওসিকে দেই। এটা অনেকে শুনতে গেছে। ফয়সাল কালকে সবার সামনে থানায় বলেছে, আমি যা ইনকাম করি, আমার বাহিনী যা ইনকাম করে সেই 10-এর অর্ধেক আমরা থানায় ওসিকে দিই। এবং আমরা ওসির কার্যক্রমে যেটা বুঝতে পেরেছি, বারবার অভিযোগ করার পরেও এই ওসি কি কারণে জানি ফয়সালের প্রতি দুর্বল। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ফয়সাল শুধু ভুয়া না,
ফয়সাল একটা চরম বিয়াদব এবং চাঁদাবাজ এবং তার সঙ্গে যারা উঠা বসা করে। আমি দায়িত্ব দিয়ে বলতে পারি, দুইজন ছাত্র যদি বন্ধ বের করতে পারে, এখানে যারা ছাত্র ভাইরা আছেন, আমি বলি তার সঙ্গে দুজন ছাত্র নেই এবং তার সঙ্গে যে ছেলেগুলি থাকে সবসময় মাদক অবস্থায় থাকে এবং সে একটি কিশোর গ্যাং তৈরি করেছে বোচাগঞ্জে। তাদের এই সন্ত্রাসীর আর কার্যকলাপ মেনে নিবে এইরকম দাসত্বের জিন্দেগি আর বাংলাদেশের মানুষ নাই। এই দেশে এখন আর আওয়ামী লীগ নাই যে মানুষ ভয় পাবে অন্যায়কে রুখে দিতে। তাই যারা জনগণের দুশ্মন, তারা দেশের দুশ্মন, তারা শান্তি বিভক্তির দুশ্মন। আমার বোচাগঞ্জবাসী যারা আছে তাদের দোকানে 5 টাকা 10 টাকা করে নিয়ে আমি সেই বাসনে করছিলাম। ওর চাচা মাইনাল আমাকে ওই বাড়িটা থেকে উচ্ছেদ করে দিয়েছে। এটার জন্য আমি গোটা বিশ্বের কাছে, গোটা বোচাগঞ্জবাসীর পক্ষ থেকে আমি সবার কাছে বিচার চাই। আমি কি অন্যায় করেছিলাম? আমি কোন রাজনীতি জানি না, আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমার কাছে আওয়ামী লীগ যেরকম, বিএনপি সেরকম, যেই দল আসবে আমার পেট নীতি, আমার কোনো রাজনীতি নাই। আমাকে উচ্ছেদ করে দিয়েছে, এটার জন্য আমি সবার কাছে বিচার চাই। স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই ওসিকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। এই ওসিকে কোনো মতে ক্ষমা করা যায় না। আমাদের নেতৃবৃন্দ গতকাল থানায় গিয়েছিলেন, নজরুল নওশাদ আলী, তাকে কিভাবে অপদস্থ করা হয়েছে। বিএনপি নাকি চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, বালুর মহল দখলদারিত্ব করছে। যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, আমি শুধু তাদেরকে বলতে চাই যে বিএনপির বিরুদ্ধে 17 বছর আওয়ামী লীগের যে পরিকল্পনা ছিল, শেখ হাসিনা সহ 300 এমপি আজকে বাংলাদেশের মাটিতে নাই, পুলিশ হাত হয়ে গেছে, বিএনপি কে শেষ করতে পারে নাই। আজকে বিএনপি কে শেষ করতে গিয়ে আজকে বাংলাদেশে একটি এমপি মন্ত্রীও বাংলাদেশে থাকতে পারে নাই। আমি বিএনপি সম্পর্কে যারা অতিরঞ্জিত ভুলভাল তথ্য দেবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই ছাত্র রাজনীতি করে আজকে বিএনপি করে আসছি, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। আমি স্পষ্টভাবে বলতে চাই, মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে এসেছি। যদি কেউ প্রমাণ করতে পারে বিএনপির কোন এই ধরনের, আমাদের সবাইকে দায়ী করে যে কথাটা বলা হয়েছে যে বিএনপির লোকজনকে এই মহলের সাথে জড়িত, ওই মহলের সাথে জড়িত, আমি চ্যালেঞ্জ করে চেয়ারম্যান হিসেবে বলতে চাই, যদি কেউ চ্যালেঞ্জ করে যে 3 নম্বর মুর্শিদাবাদের চেয়ারম্যান বিএনপি করে, এই মুর্শিদাবাদ বিএনপির চেয়ারম্যান অমুক জায়গায় দুর্নীতি করেছে, বিনিময়ে কারো কাছে 100 টাকা নিয়েছে, কোথাও ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, শুধু চেয়ারম্যানেরা রাজনীতি ছেড়ে দিয়ে পানের দোকান করব। আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে বিএনপি কে চ্যালেঞ্জ করা হয়েছে, বিএনপি কে চ্যালেঞ্জ করেছে, আওয়ামী লীগ চ্যালেঞ্জ করেছিল, আজকে নিজেরাই নাই, আওয়ামী লীগ দেশ ত্যাগ করে চলে গিয়েছে, আজকে এক টাকা খুঁজে পাওয়া যায় না। ভাই, বিএনপি কে নিয়ে বড় কথা বলবেন না, কারণ বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা সংগঠন।